আমি প্রশাসনকে জানাতে চাই বিনয়ের সাথে, আপনাদেরকে আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার মধ্যে অধিকাংশ আসামিকে ধৃত করতে হবে, নতুবা আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমি আরো বলতে চাই, এই ঘৃণ্য অপরাধের সাথে কিছু দলীয় নেতৃবৃন্দ জড়িত আছে, যারা খুবই দুঃখের বিষয়। এজাহারকৃত আসামি হওয়া সত্ত্বেও মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খানম রীতা আপা এবং মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এসএ চিন্না কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কেন এখনো এই এজাহারভুক্ত আসামিদেরকে বহিষ্কার করা হচ্ছে না। আমি অবিলম্বে এদের বহিষ্কার চাচ্ছি। নৃশংস হত্যা, প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে, আমরা সকলেই দেখেছি। এই হত্যার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি। একজন ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার দেশে তাকে সকলের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ঘিওর উপজেলার সন্ত্রাসী খুনিরা। আমি এবং আমাদের এলাকার সকলের একটাই দাবি, এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং আমরা ঘিওরবাসী যারা আছি, এক লাবলু ভাই কবরে আছে, তাতে সমস্যা নেই, আমাদের রক্ত এখনো শুকায়নি। আমরা লাবলু ভাইয়ের প্রত্যেকটা ভাই, যে পর্যন্ত আমার ভাইয়ের সঠিক বিচার আদায় না হবে সে পর্যন্ত আমরা একজন লাবলু হয়ে লাবলু হত্যার বিচার আদায় করে ছাড়বো। আমরা অবিলম্বে এই খুনিদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি কামনা করছি এবং যারা দলীয় পদ পদবি নিয়ে ঘোরাফেরা করছে তাদেরকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া, তো আমরা যে পর্যন্ত এই আসামিগণ গ্রেপ্তার না হবে আমরা এই ঘিওরের রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে আমরা এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে যেতে পারি। এবং আমাদের প্রশাসন ভাইদের বলছি যে এত বড় একটা খুন হওয়ার পরেও এখনো পুলিশ কেন চুপ আছে, আসামি গ্রেপ্তার হচ্ছে না। যদি প্রশাসন আজকে আমাদের সার্বিক সহযোগিতা না করে, এর জন্য যা দায়িত্ব তাদের বহন করতে হবে। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আমি বাপ্পি যতদিন বেঁচে আছি, এই লাবলু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যতদিন পর্যন্ত না হবে, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই লাবলু হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রয়োজনে আমি একাই লড়ে যাবো ইনশাআল্লাহ। এই ঘিওরের বুকে আমরা শান্তিতে বসবাস করি, এইখানে মারামারি ধরাধরি নাই। বনের আগুন দেখা যায় কিন্তু মনের আগুন দেখা যায় না। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লেখালেখি করছেন, কিন্তু আপনাদের কাছে আরো বেশি আশা করি হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত ঘিওরবাসীর প্রিয় ভাই লাবলুর হত্যাকারীদের বিচারের জন্য আমরা রাজপথে থাকবো। ঘিওরের রামরাজত্ব কায়েম করার জন্য, ঘিওরকে অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে লাবলু আহম্মদকে হত্যা করা হয়েছে। এই লাবলু কে ছিলেন? এই লাবলু এই এলাকার আপামর জনসাধারণের অত্যন্ত কাছের লোক ছিলেন, যার জীবনে কোনো স্পট ছিল না। এই খুনিদের যে পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার না করবে ততদিন পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, এটাই আমার আপত্তি। বক্তারা বক্তব্য দিয়েছে 72 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা ঠিক 72 ঘন্টা পরেই দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের নতুন কর্মসূচি না দিতে হয়। সাথী বন্ধুরা, মা হারাইছে তার ছেলেকে, ভাই হারাইছে তার ভাইকে, বোন হারাইছে তার ভাইকে, আমরা হারাইছি আমাদের বন্ধু সহযোদ্ধাকে। আমরা হয়তো লাবলুকে আসলে পাবো না, কিন্তু আমরা সর্বোচ্চ সাজা যাচ্ছি। যারা দোষী, আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাথী যোদ্ধারা
যারা এই বিক্ষোভ দিবসে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছেন, আপনারা কখনোই আপনাদের আইন হাতে তুলে দিবেন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, খুনি কেন বাহিরে,